খারাপ কাজ করেছে এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে রবীন্দ্রনাথ RN টেগোরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি RN টেগোরে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। ওনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে মেডিকা হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। RN হাসপাতাল, সেখানেও একজন পুলিশ কর্মী তিনি চিকিৎসাধীন রয়েছেন। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা তিনি আজকে বারুইপুরের ঘটনাস্থল খতিয়ে দেখেন। আর SP অফিসে এরপর মুখ্যমন্ত্রী যে বৈঠক করেন দীর্ঘক্ষণ ধরে, সেখানে DGP তিনি ছিলেন, এছাড়াও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ছিলেন। আর এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের বারুইপুরে যখন ঘটনাস্থল খতিয়ে দেখেন DGP, এবং একই সঙ্গে যে এলাকা থেকে CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেখানেও তিনি পৌঁছে যান। এটা ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে বলবো। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। ঘটনার দিন ঠিক ঘটেছিল কি, কিভাবে নাবালিকাকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছিল দোষীরা, কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, দেখব। দেখো, যে বিষয়ে জানতে পারছি সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলা 3 জনকে এখানে মুখোমুখি বসায় পুলিশ। কারণ হচ্ছে 3 জনে কিন্তু একই অপরের দিকে আঙুল তুলছেন এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য অনেকগুলো জায়গাতে অসঙ্গতি। এখন পুলিশ জানার চেষ্টা করে তাদেরকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কি ঘটেছিল। যে জায়গায় পুকুর যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় সেই জায়গা, অর্থাৎ এই নাবালিকা যে জায়গা থেকে দেহ উদ্ধার রবিবার সকালবেলা, তারপরে হচ্ছে যে সেইখানের পাশে একটা ঝুপড়ি রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই ঝুপড়িতে নাবালিকাকে নিয়ে যাওয়ার আগেই ওই ঝুপড়ির মধ্যে আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার তারা কিন্তু দুজনেই আগে থেকে সেখানে উপস্থিত ছিল এবং দুজনে হচ্ছে সেখানে নেশা করছিল। এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার আগে প্রভাসকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে, 10,000 টাকা তাকে দেবে এবং নাবালিকাকে সেই জায়গায় কোনো রকম ভাবে বুঝিয়ে আনতে হবে। নাবালিকাকে নিয়ে যখন সেই জায়গায় যায়, অর্থাৎ এই ঝুপড়িতে যায়, তারপরে ওই ঝুপড়ির মধ্যে নাবালিকার ওপর কিন্তু তারা নির্যাতন চালায় এবং নাবালিকা যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপর তাকে ধর্ষণ করার পরে কিন্তু তারা ভাবে যে তার মৃত্যু হয়েছে, তাকে হচ্ছে নৃশংসভাবে তার উপর অত্যাচার করে এবং করার পর একটা বস্তার মধ্যে পুরে নাবালিকার দেহ ফেলা হয় পাশের পুকুরে। এবং যে সময় ফেলা হচ্ছিল সেই সময় সেই বস্তাটি ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার পর জানা যাচ্ছে যে সেই অবস্থাতে দেহ ফেলে রাখে এবং রেখে দিয়ে যে যার প্রত্যেকে নিজের বাড়িতে পৌঁছে যায়। এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে এই তথ্য উঠে এসছে। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুন, আর সেখানে আজকে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর SP অফিসে আজকে মুখ্যমন্ত্রী পৌঁছন এবং সেখানে বৈঠক করেন। SP অফিসে নিহতের পরিবারের সঙ্গেও তিনি কথা বলেন। প্রত্যেককে পুরো ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন যে একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা, তারা একজনও বাঁচতে পারবে না, কিছুতেই হবে না। যারা অপরাধ করেছে সবার ফোন ট্র্যাকিং এ চলছে, সব চলছে। অপরাধ যে করেছে তারা কেউ বাঁচবে না। ওদের পরিবারের দাবি CM সাহেবের সঙ্গে খুব ঠিকভাবে কথা হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। দেখুন, এই বাচ্চাটা চলে যাওয়া তো আর তো চলেই গেল, কিন্তু এরম যাতে ঘটনা না হয় সেজন্য একদম এমন শাস্তি হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট হবে। এই সরকারের কঠোর শাস্তি দেবে, কোনো চিন্তা করেন, এবং তারা আগামী দিনে এই সরকারের উপর পুরোপুরি ভরসা রাখছে। মুখ্য শাস্তি, সবাই এটাই দেখতে চায় পরিবর্তনের বাংলায়
আমরা অভয়া দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা যারা আছে তারা শাস্তি পাক। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়েছে, পুরোপুরি এক্সট্রিম শাস্তি হবে এটুকু বলতে পারি। তদন্তটা আমাদের সকলের সামনে উনি ডিজি সাহেবকে নির্দেশ দিয়েছেন যে কোনো বায়াসনেস যাতে না থাকে, যারা সত্যিকারের দোষী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, আর যারা সত্যিকারের দোষী নয় তাদের এগেনস্টে যেন কোনোভাবে অ্যাকশন না নেওয়া হয়। আমাদের দিক থেকে কোনো অ্যাকশনে খামতি নেওয়া হবে না। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স মিন্স জিরো টলারেন্স। বিজেপি কেউ মানে আটকানোর চেষ্টা করছে, এই তত্ত্বটা কি সামনে কেউ এনেছিলেন বা এই তত্ত্ব? অবশ্যই সেই তত্ত্বটা সামনে এসেছিল, সেটা একেবারেই ঠিক নয়। এটুকুই বলতে পারি যে এই যুগে ক্রাইম করে সে যে দলেরই হোক না কেন কেউ পার পাবে না, আমরা হতে দেবো না। এ বাংলার আইন শৃঙ্খলা আজকে রন্ধে রন্ধে সংক্রামিত। এমন কোনো জাদুকর নেই যে রাতারাতি সব ঠিকঠাক করে দেবে। পশ্চিমবঙ্গ দুর্ভাগ্য, এটা আমাদের অভিশাপ যে পশ্চিমবঙ্গ আজও এই খুন, নারী ধর্ষণ হাত থেকে আজও অব্যাহতি পাচ্ছে না। সরকার যায়, সরকার আসে, কিন্তু বাংলার নারীদের নিরাপত্তা নিয়ে কেউ কখনো নিশ্চয়তা দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। এর কারণ খুঁজে বার করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।